বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলা চ্যানেলে শুরু করছি ঈসা আলাইহিস সালাম নাকি যীশু খ্রিস্ট। বিশ্বের প্রধান ধর্মসমূহের মধ্যে ইয়াহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মকে আব্রাহামিক ধর্ম বলা হয়, কারণ এই তিনটি ধর্মকে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে সম্বোধন করা হয়। তার পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ইয়াহুদি ও খ্রিস্টান ধর্ম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। এই ধর্মসমূহকে সেমেটিক ধর্ম বলা হয়, কারণ আরও পিছনের দিকে গেলে এই তিনটি ধর্মই নবী নূহ আলাইহিস সালামের পুত্র সাম এর কাছে গিয়ে মিলিত হয়। এ সকল ধর্মই আল্লাহ প্রেরিত নবীদের দ্বারা প্রচারিত এবং নবীদের মাধ্যমে প্রেরিত ওহী বা প্রত্যাদেশে বিশ্বাসী। ইসলাম একটি আরবি শব্দ, যার অর্থ আত্মসমর্পণ করা। এক কথায় আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করাই হচ্ছে ইসলাম। আর ইসলামের অনুসারীদেরকে মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী বলা হয়। ইসলাম এবং মুসলিম এই দুটি শব্দই কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। খ্রিস্ট ধর্ম শব্দটি ক্রাইস্ট শব্দ থেকে এসেছে, কিন্তু এই শব্দটি বাইবেলের কোথাও পাওয়া যায় না। আর একজন খ্রিস্টান হলেন সেই ব্যক্তি যিনি যীশু খ্রিস্টের শিক্ষা মেনে চলেন। যীশুকে এই পৃথিবী থেকে আসমানে উঠিয়ে নেয়ার অনেক পরে আন্তিজখের পৌত্তলিক ও ইয়াহুদিরা তার অনুসারীদের সর্বপ্রথম খ্রিস্টিয়ান নামে আখ্যায়িত করেন। আল কোরআন হচ্ছে মুসলিমদের ধর্মগ্রন্থ। কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে পাঠ করা। এ গ্রন্থ অবতীর্ণ হয়েছে পাঠ করা, বোঝা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার জন্য, যাতে আল্লাহর একত্ব ও তার দাসত্ব প্রমাণিত হয়। এটি আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ ২৩ বছরে অবতীর্ণ করেছেন। কোরআনুল কারিমে মোট ১১৪টি সূরা বা অধ্যায় আছে, যা শুরু সূরা আল ফাতিহা দিয়ে এবং শেষ সূরা আন নাস দিয়ে। এর পুরোটাই আল্লাহ সুবহানাহু তাআলার কথা। পবিত্র বাইবেল অর্থাৎ দ্য হোলি বাইবেল হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। বাইবেলের শাব্দিক অর্থ হচ্ছে বই, তবে বাইবেলের কোথাও বাইবেল শব্দটি পাওয়া যায় না। বাইবেল শব্দটি ল্যাটিন ও গ্রিক শব্দ বিবলিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বইসমূহ। খ্রিস্টানরা বাইবেলকে দুভাগে ভাগ করেন: পুরাতন নিয়ম বা ওল্ড টেস্টামেন্ট এবং নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্ট। পুরাতন নিয়ম হচ্ছে ইয়াহুদিদের ধর্মগ্রন্থ। এখানে যিশুর আগমনের পূর্বে বনি ইসরায়েলদের মধ্যে যে সকল নবী আগমন করেছিলেন তাদের গ্রন্থগুলোকে সংকলন করা হয়েছে। আর নতুন নিয়মে যিশুর জীবনীর পাশাপাশি তার শিষ্যদের লেখা বিভিন্ন গ্রন্থ ও পত্র সংকলন করা হয়েছে। বাইবেল অনেকগুলো বইয়ের সংগ্রহ বা সমগ্র। সম্পূর্ণ বাইবেল অর্থাৎ পুরাতন নিয়ম ও নতুন নিয়ম মিলিয়ে খ্রিস্টানদের বিভিন্ন দল ও মতের উপর ভিত্তি করে বাইবেলের বইয়ের সংখ্যা ৬৬ থেকে ৮১ পর্যন্ত পরিবর্তিত হয়। অর্থোডক্সদের বিভিন্ন উপদলের উপর নির্ভর করে তাদের বাইবেল ৭৬ থেকে ৮১টি পর্যন্ত বই আছে। ক্যাথলিকদের বাইবেলে ৭৩টি বই এবং প্রোটেস্ট্যান্টদের বাইবেলে মাত্র ৬৬টি বই রয়েছে। প্রোটেস্ট্যান্টরা অর্থোডক্স ও ক্যাথলিকদের অতিরিক্ত বইগুলোকে বাইবেলের অংশ হিসেবে গ্রহণ করে না। তারা এগুলোকে অ্যাপোক্রিফা বলে প্রত্যাখ্যাত করে। অ্যাপোক্রিফা অর্থ হচ্ছে সন্দেহজনক বা অনির্ভরযোগ্য। মুসলিমদের মধ্যে বাইবেলের বহুল প্রচার প্রসারের উদ্দেশ্যে খ্রিস্টানরা বাইবেলকে আরবিতে আল কিতাবুল মুকাদ্দাস আর নতুন নিয়মকে ইনজিল শরীফ বলে আখ্যায়িত করে থাকে। এবার আমরা আলোচনা করব সকল নবীর দিন ছিল এক এই বিষয়টি নিয়ে। অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে ইসলাম একটি নতুন দিন বা ধর্ম, যা ১৪০০ বছর আগে প্রণীত হয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এর প্রতিষ্ঠাতা। স্পষ্ট কথা হলো, ইসলাম কোনো নতুন ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকেই ইসলামের উৎপত্তি।
আদম আলাইহিসসালাম ছিলেন এই পৃথিবীর প্রথম মানব এবং মানবজাতির মধ্যে ইসলামের প্রথম নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামের সর্বশেষ ও চূড়ান্ত নবী, যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা জনগণের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য যাদের বেছে নেন তারাই নবী বা রাসূল হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন জাতি ও ভাষাভাষীদের কাছে বিভিন্ন সময়ে নবী ও রাসূল প্রেরণ করেছেন। একজন রাসূল হচ্ছেন তিনি যাকে বিশ্বাসী ও অবিশ্বাসী উভয় সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হয়। আর একজন নবী হচ্ছেন তিনি যাকে বিশ্বাসী জনগণের কাছে প্রেরণ করা হয় এবং তিনি পূর্ববর্তী রাসূলের শরীয়ত দ্বারা তাদের শিক্ষা দেন এবং তাদের মধ্যে বিচার ফায়সালা করেন। রাসূলের মর্যাদা নবীদের মর্যাদার চেয়ে অধিক। প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। মহিমান্বিত কোরআনে ২৫ জন নবীর নাম উল্লেখ রয়েছে। তারা হচ্ছেন আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালিহ, ইব্রাহিম, লূত, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, শুআয়ব, মূসা, হারুন, জুলকিফল, দাউদ, সুলাইমান, ইলিয়াস, আলিয়াশা, ইউনুস, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং মুহাম্মদ। তাদের সকলের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা মানবজাতিকে তার দিকে পরিচালিত করতে রাসূলদের সঙ্গে আসমানি কিতাবও অবতীর্ণ করেছেন। এই গ্রন্থসমূহে একজন মানুষকে কিভাবে তার জীবনযাপন করা উচিত সে সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দেয়া হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন হচ্ছে ৪টি প্রত্যাদেশ যা কোরআনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাওরাত মুসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয়েছিল, আর জাবুর অবতীর্ণ হয়েছিল দাউদ আলাইহিসসালামের উপর। ঈসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয় ইনজিল, আর সর্বশেষ ও চূড়ান্ত প্রত্যাদেশ কোরআন শেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে প্রেরিত সকল নবী রাসূল ও তাদের সাথে অবতীর্ণ কিতাব শুধু তাদের নিজ নিজ লোক ও জাতির কাছে প্রেরিত হয়েছিল এবং তারা যে সমস্ত বাণী প্রচার করেছিলেন তা কেবল ইতিহাসের নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপর অবতীর্ণ কোরআনকে শুধু মুসলিম বা আরবদের জন্য বা কোনো নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করা হয়নি, বরং কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য প্রেরণ করা হয়েছে, যেহেতু তারপরে আর কোনো নবী আসবেন না। কোরআন যেহেতু মানবজাতির হিদায়াতের উদ্দেশ্যে প্রেরিত আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, তাই কোরআনকে স্বয়ং আল্লাহ কোনো ধরনের সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা পরিবর্ধন থেকে হেফাজত করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু পূর্বের আসমানি কিতাবসমূহ যেহেতু সমগ্র মানবজাতির জন্য প্রেরণ করা হয়নি, সেহেতু তিনি সেগুলো চিরকালের জন্য সংরক্ষণ করার প্রয়োজন বোধ করেননি। বর্তমানে খ্রিস্টানদের হাতে যে বাইবেল রয়েছে তা সেই ইনজিল নয় যা ঈসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয়েছিল বলে আমরা মুসলিমরা বিশ্বাস করি। ঈসা আলাইহিসসালামের কাছে নাজিলকৃত আসল ইনজিল বিলুপ্ত ও বিকৃত হয়ে গেছে। বাইবেলে এখনও সত্যের কিছু চিহ্ন থাকতে পারে যা আসল ইনজিলের অংশ হতে পারে, কিন্তু বাইবেল তার আসল রূপে বিদ্যমান নেই। আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী ও রাসূলদের একই দিন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, ভিন্ন ভিন্ন দিন দিয়ে নয়। তিনি বলেন, তিনি তোমাদের জন্য সেই একই দিন নির্ধারণ করেছেন যা তিনি নূহের জন্য নির্ধারণ করেছিলেন, আর যা আমরা আপনার প্রতি হে নবী ওহী করেছি, এবং যা আমরা ইব্রাহিম, মূসা ও ঈসার জন্য নির্ধারণ করেছিলাম, তা এই যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীগণ একে অন্যের বৈমাত্রেয় ভাই, তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু দিন এক। এবার আমরা আলোচনা করব সকল নবীর দাওয়াত এক ছিল।
প্রত্যেক নবী ও রাসূল তাদের নিজ নিজ জাতির কাছে প্রধানত একটি বিষয়েরই দাওয়াত দিয়েছেন, আর তা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি, এ নির্দেশ দেওয়ার জন্য যে তারা যেন আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। প্রত্যেক নবী মানুষকে এক আল্লাহর ইবাদত তথা তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং তাগুত বর্জনের আহ্বান জানিয়েছেন। তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোনো ধরনের অংশীদার স্থাপন করা, কোনো ধরনের অংশীদার স্থাপন না করে শুধু তারই ইবাদত করা। আর আল্লাহ ছাড়া যা কিছু উপাসনা করা হয় তা তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, আর তোমার পূর্বে এমন কোনো রাসূল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। প্রত্যেক নবী ও রাসূল মানবজাতিকে তাওহীদের দিকে আহ্বান করেছেন এবং শিরক পরিত্যাগ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলা হয়। সেটা একক স্রষ্টার মর্যাদার সাথে হোক বা তার গুণাবলী বা তার ইবাদত সমূহের সাথে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা ও আসমানকে করেছেন ছাদ এবং আকাশ হতে পানি অবতীর্ণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন, কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা শিরকের পাপ কখনো ক্ষমা করবেন না। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান, আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করা অবস্থায় মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে এবং সেখানে সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যে আল্লাহর সঙ্গে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করে দিবেন এবং তার থাকার জায়গা হবে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এবার আমরা আলোচনা করব নূহ আলাইহিস সালামের দাওয়াত নিয়ে। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের সম্প্রদায় পৃথিবীতে শিরক শুরু করে। এর আগের সম্প্রদায়গুলো আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 যুগ বা প্রজন্মের সকল লোক তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। কালের পরিক্রমায় যখন তাদের মাঝে ধর্মীয় শিক্ষার অবনতি ঘটে, মানবজাতির চিরশত্রু শয়তান তাদের মধ্যে সুকৌশলে শিরকের অনুপ্রবেশ ঘটায়। তখন তাদেরকে তাওহীদের পথে ফিরিয়ে আনতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলা নেই। নিশ্চয়ই আমি তোমাদের উপর মহাদিনের অর্থাৎ বিচার দিনের আযাবের ভয় করছি। নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার ছেলেকে ওসিয়ত করে বলেছিলেন, আমি তোমাকে আদেশ করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আর আমি তোমাকে নিষেধ করছি শিরক ও অহংকারে লিপ্ত হওয়া থেকে। হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম এবং শুআইব আলাইহিস সালামও তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে নূহ আলাইহিস সালামের মতো একই বার্তা প্রচার করেছেন। এবার আমরা আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা। তার পরবর্তী সকল নবী ছিলেন তার বংশধর। তাওহীদের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেন। তিনি তার সম্প্রদায়কে বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার তাকওয়া অবলম্বন করো, তোমাদের জন্য এটাই উত্তম, যদি তোমরা জানতে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় মূর্তি পূজায় লিপ্ত ছিল, এমনকি তার বাবাও। তিনি তাদের সামনে মূর্তি পূজার অসারতা তুলে ধরেন। তিনি বলেন, তোমরা তো আল্লাহ ছাড়া শুধু মূর্তি পূজা করছো,
এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তারা তো তোমাদের রিজিকের মালিক নয়, কাজেই তোমরা আল্লাহর কাছেই রিজিক চাও এবং তারই ইবাদত করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। ইব্রাহিম আলাইহিসসালাম ইয়াহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম তথা এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি তার সন্তানদের ওসিয়ত করে বলেন, হে আমার সন্তানেরা, আল্লাহই তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এবার আমরা আলোচনা করব মুসা আলাইহিসসালামের দাওয়াত নিয়ে। মানবজাতি যখন তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে আল্লাহকে ভুলে প্রবৃত্তির দাসে পরিণত হয়, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে, তাদেরকে পুনরায় তাওহীদের পথে ফিরিয়ে আনার লক্ষ্যে আল্লাহ যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেন। আল্লাহ সুবহানা তাআলা মুসা আলাইহিসসালামকেও একই কাজের জন্য মনোনীত করেন এবং তাকে আদেশ করেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলা নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। আমরা যদি বাইবেল পড়ি আমরা আজও তাতে তাওহীদের বাণী খুঁজে পাই। হাজারো বিকৃত সত্ত্বেও এতে এখনও এমন অনেক উক্তি বিদ্যমান যা স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ সুবহানা তাআলা এক এবং কেবল তারই ইবাদত করতে হবে। মুসা আলাইহিসসালাম বাইবেলে বনি ইসরায়েলের লোকেদেরকে সম্বোধন করে বলেন, হিয়ার ও ইসরায়েল, দ্য লর্ড আওয়ার গড, দ্য লর্ড ইজ ওয়ান, ইউ শ্যাল লাভ দ্য লর্ড your God with all your heart and with all your soul and with all your might. হে ইসরায়েলের লোকেরা, শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু এক ও অদ্বিতীয়, আর তুমি তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালোবাসবে। ঈশ্বর মুসা আলাইহিসসালাম ও তার সম্প্রদায়ের প্রতি নিজের অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে জানিয়ে দেন যে তিনিই হচ্ছেন তাদের একমাত্র ঈশ্বর, তিনি ছাড়া তাদের আর কোনো ঈশ্বর নেই। তিনি বলেন, I am the Lord your God, who brought you out of the land of Egypt, out of the house of slavery. You shall have no other gods before me. আমি তোমাদের ঈশ্বর, সেই সদাপ্রভু, যিনি তোমাদেরকে মিশর থেকে কৃতদাসত্বের সেই দেশ থেকে উদ্ধার করে এনেছেন। আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না। শুধু তারই ইবাদত করতে হবে। তার জায়গায় জলে, স্থলে, আকাশে কোনো কিছুরই ইবাদত করা যাবে না। কোনো ধরনের মূর্তি বানানো যাবে না, কোনো ধরনের মূর্তির উপাসনাও করা যাবে না। তিনি বলেন, You shall not make for yourself a carved image or any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth. You shall not bow down to them or serve them, for I, the Lord, your God, am a jealous God. তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি গড়বে না, যেগুলো আকাশের, ভূমির অথবা জলের নিচে কোনো প্রাণীর মতো দেখতে। কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না, কারণ আমি প্রভু, তোমাদের ঈশ্বর। যারা অন্য দেবতার উপাসনা করবে তাদের আমি ঘৃণা করি। যারা ঈশ্বরের সঙ্গে অন্য কাউকে শরিক করে বা মূর্তির উপাসনা করে, বাইবেলের শরীয়ত অনুযায়ী তাদের শাস্তি মৃত্যুদণ্ড। মূর্তি এবং তার সাথে জড়িত সব কিছু ধ্বংস করে দিতে হবে, এবং যে সকল জাতি মূর্তি পূজায় লিপ্ত হয় তাদের ধ্বংস অনিবার্য। বিকৃত বাইবেল পড়লেও আমরা দেখতে পাই যে মুসা আলাইহিসসালামের কাজও ছিল অন্যান্য নবী ও রাসূলদের মতোই এক, আর তা হচ্ছে মানুষদের এক আল্লাহর দিকে আহ্বান করা এবং তার সঙ্গে কোনো ধরনের শরিক স্থাপন করা থেকে বিরত থাকতে বলা। বাইবেলের পুরাতন নিয়মে ঈশ্বরের একত্ববাদ নিয়ে এমন আরও অনেক উদ্ধৃতি আছে,
যেমন, Therefore you are great, O Lord God, for there is none like you, and there is no God besides you, according to all that we have heard with our ears. হে সার্বভৌম সদাপ্রভু, আপনি কতই না মহান, আপনার মতো আর কেউ নেই, এবং আপনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই, যেমনটি আমরা নিজের কানেই শুনেছি। You are my witness, you are my witnesses, declare the Lord, and my servant whom I have chosen, that you may know and believe me, and understand that I'm He. Before me no God was formed, nor shall there be any after me. I am the Lord, and beside me there is no Savior. সদাপ্রভু বলেন, তোমরাই আমার সাক্ষী ও আমার মনোনীত দাস, যাতে তোমরা জানতে পারো ও আমার উপর বিশ্বাস করতে পারো, আর বুঝতে পারো যে আমিই তিনি। আমার আগে কোনো ঈশ্বর তৈরি হয়নি, আর আমার পরেও অন্য কোনো ঈশ্বর হবে না। আমি সদাপ্রভু, এবং আমি ছাড়া আর কোনো উদ্ধারকর্তা নেই। এবার আমরা আলোচনা করব ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের কি বিশ্বাস, অর্থাৎ মুসলিমদের কি বিশ্বাস। মুসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীদের মৃত্যুর পর বনি ইসরাইল যখন সত্য পথ থেকে বিচ্যুত হয়, তখন তাদেরকে সঠিক পথের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই বার্তা দিয়ে ঈসা আলাইহিস সালামকে তাদের কাছে প্রেরণ করেন। ইসলাম একমাত্র অখ্রিস্টীয় ধর্ম যেখানে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করা ঈমানের অংশ। কোনো মুসলিমই মুসলিম নয় যদি সে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠ নবী রাসূলদের একজন। তিনি কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। তিনি এও দাবি করেননি যে তার ইবাদত অথবা উপাসনা করতে হবে। মনে রাখবেন, ঈশ্বর মানুষ নন, মানুষের পুত্রও নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ঈসা আলাইহিস সালামের জন্ম হয় অলৌকিকভাবে, কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তাই খ্রিস্টানরা দাবি করে যে তিনি ছিলেন ঈশ্বরের পুত্র। ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম কি তাকে ঈশ্বর বা ঈশ্বরের জাতপুত্র করে তোলে? উত্তর হচ্ছে না। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহই তো এক ইলাহ, তার সন্তান হবে তিনি এটা থেকে পবিত্র মহান। আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সব আল্লাহরই, আর কর্মবিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট। ঈসা আলাইহিস সালামের পিতৃহীন জন্মগ্রহণ আল্লাহর তরফ থেকে একটি নিদর্শন মাত্র। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বললেন হও, বলে সে হয়ে গেল। সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই এককভাবে সৃষ্টি করেছেন যেভাবে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোনো বাবা ও মা ব্যতীত, এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোনো নারী ব্যতীত। খ্রিস্টানদের যুক্তি অনুযায়ী যদি বাবা ছাড়া জন্মগ্রহণ করার কারণে ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর দাবি করা হয়, সে হিসেবে আদম আলাইহিস সালাম তো আরও বড় ঈশ্বর হওয়ার কথা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাবা মা ছাড়াই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন বলে দাবি করা একটি জঘন্যতম অপবাদ। সন্তান গ্রহণ করা আল্লাহর জন্য শোভনীয় নয়। আসমান ও জমিনে সকলেই তার বান্দা, এবং তিনি সবার রব। যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে তাদের ব্যাপারে তিনি বলেন, আর তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন। অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ, কারণ তারা পরম করুণাময়ের সন্তান আছে বলে দাবি করে, অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য শোভনীয় নয়। আসমানসমূহ ও জমিনে এমন কেউ নেই যে দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তান আরোপ করা তাকে গালি দেওয়ার সমান। তিনি বলেন, আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, অথচ তার এ কাজ ঠিক নয়। আমাকে গালি দিয়েছে, অথচ তার জন্য এটা ঠিক নয়।
তার আমার প্রতি মিথ্যারোপ হলো, সে বলে যে আমি তাকে মৃত্যুর পূর্বের মতো পুনরায় জীবিত করতে সক্ষম নই। আর আমাকে আমাকে তার গালি দেওয়া হলো তার এ কথা যে আমার সন্তান আছে, অথচ আমি স্ত্রী ও সন্তান গ্রহণ থেকে পবিত্র। ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন মানুষ। ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করার কারণে অনেকে তাকে নিছক মানুষের চেয়ে অনেক বেশি কিছু মনে করেন। খ্রিস্টানরা আজও তাকে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বা তিন দৈব ব্যক্তিতে বিদ্যমান এক ঈশ্বরের অংশ মনে করে থাকেন, কিন্তু তাদের এসব ধারণা ভুল ছিল। তিনি ছিলেন কেবলই একজন মানুষ। বাইবেল পড়লেও আমরা সেই একই ধারণাই পাই যে তিনি ছিলেন একজন মানুষ। যিশু বাইবেলে নিজের সম্পর্কে বলেন, "But now you seek to kill me, a man who has told you the truth that I heard from God. This is not what Abraham did." আপনারা আমাকে হত্যা করতে চাইছেন, একজন মানুষকে যে আপনাদেরকে সত্য বলেছে, যা আমি ঈশ্বরের কাছ থেকে জেনেছি। For there is no one good God, and there is no one mediator between God and man, the man Christ Jesus. ঈশ্বর মাত্র একজনই আছেন, এবং ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থ মাত্র একজন আছেন। সেই মধ্যস্থ হলেন মানুষ যীশু খ্রিস্ট। উপরিক্ত উক্তিগুলো থেকে আমরা বুঝতে পারি যে যীশু একজন মানুষ ছিলেন, কিন্তু বাইবেলের ঈশ্বর একদম স্পষ্টভাবেই জানিয়ে দেন যে ঈশ্বর মানুষ নন। তিনি বলেন, "I am God and not a man, the Holy One in your midst." আমি ঈশ্বর, মানুষ নই, আমি তোমাদের মধ্যবর্তী সেই পবিত্রজন। আরও লক্ষণীয় যে মানুষ বোঝাতে গ্রিক ভাষায় ব্যবহৃত হচ্ছে অ্যানথ্রোপোস, এবং এ থেকেই অ্যানথ্রোপোলজি শব্দটির উৎপত্তি, যা মূলত মানব সংক্রান্ত পড়ালেখা। গ্রিক ভাষায় অ্যানথ্রোপোস শব্দটি ব্যবহার করা হয় ঈশ্বর ও মানুষের মাঝে পার্থক্য করতে। ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন মনুষ্যপুত্র। ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন মনুষ্যপুত্র তথা মারিয়াম আলাইহিসসালামের ছেলে। আল্লাহ সুবহানাহু তাআলা ঈসা আলাইহিসসালামকে কোরআনের বিভিন্ন জায়গায় মারিয়াম পুত্র ঈসা নামে সম্বোধন করেছেন। বাইবেল পড়লেও আমরা সেই একই ধারণাই পাই যে তিনি ছিলেন একজন মানুষের পুত্র। যিশু বাইবেলে নিজের সম্পর্কে বলেন, "And Jesus said to him, Foxes have holes, and birds of the air have nests, but the Son of Man has nowhere to lay his head." উত্তরে যিশু বললেন, শিয়ালদের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনো স্থান নেই। তিনি আরও বলেন, "For just as Jonah was 3 days and 3 nights in the belly of the great fish, so will the Son of Man be 3 days and 3 nights in the heart of the earth." জোনা অর্থাৎ ইউনুস আলাইহিসসালাম যেমন সেই মাছের পেটে 3 দিন ও 3 রাত ছিলেন, মনুষ্যপুত্রও তেমনি 3 দিন ও 3 রাত মাটির নিচে থাকবেন। এ সকল উদ্ধৃতিগুলোতে যিশু স্পষ্ট ভাষায় বলেছেন যে তিনি মনুষ্যপুত্র, কিন্তু বাইবেলের ঈশ্বর স্পষ্টভাবেই জানিয়ে দেন যে ঈশ্বর মানুষের পুত্র নন। তিনি বলেন, "God is not man, that he should lie, or a son of man, that he should change his mind." ঈশ্বর মানুষ নন যে তিনি মিথ্যা বলবেন, তিনি মানুষের সন্তানও নন যে তার মত পরিবর্তন করবেন। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে পারি যে যিশু ঈশ্বর নন, তিনি ছিলেন আমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ। এবার আমরা আলোচনা করব ঈসা আলাইহিসসালাম একজন দাস ছিলেন এই ব্যাপারে। ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন দাস। সকল সৃষ্টি আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা বা দাস। মানুষ তো বটেই, সকল নবী রাসূলগণও আল্লাহর বান্দা ছিলেন। অন্যান্য নবী রাসূলদের মতো ঈসা আলাইহিসসালামও ছিলেন আল্লাহ সুবহানাহু তাআলার একজন দাস। আল্লাহ বলেন, "তিনি তো কেবল আমারই একজন দাস, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম এবং বনী ইসরায়েলের জন্য তাকে দৃষ্টান্ত বানিয়েছিলাম।" আল্লাহর দাসত্ব বান্দার জন্য অত্যন্ত সম্মানজনক, অপমানজনক নয়। ঈসা আলাইহিসসালাম
ও নিজেকে আল্লাহর একজন দাস মনে করতেন। তিনি বলেন, নিশ্চয় আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। বাইবেলে ঈসা আলাইহিসসালামের শিষ্যদের বিশ্বাসও এমনটাই ছিল। যেমন তার প্রধান শিষ্য পিতর এক ভাষণে বলেন, দ্য গড অফ অ্যাব্রাহাম, দ্য গড অফ আইজাক অ্যান্ড দ্য গড অফ জ্যাকব, দ্য গড অফ আওয়ার ফাদার্স গ্লোরিফাইড হিজ সার্ভেন্ট জেসাস। আব্রাহাম, ইসহাক ও জাকবের ঈশ্বর, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তার দাস যিশুকে মহিমান্বিত করেছেন। পিতর আরও বলেন, গড, হ্যাভিং রেইজড আপ হিজ সার্ভেন্ট, সেন্ড হিম টু ইউর ফার্স্ট, টু ব্লেস ইউ বাই টার্নিং এভরি ওয়ান অফ ইউ ফ্রম ইউর উইকনেস। ঈশ্বর তার দাসকে মনোনীত করে প্রথমে তোমাদের কাছে প্রেরণ করেছিলেন, যেন তিনি তোমাদের প্রত্যেককে মন্দ পথ থেকে ফিরিয়ে আশীর্বাদ করতে পারেন। শুধু পিতর নয়, বরং সকল অনুসারীরাই যিশুকে ঈশ্বরের দাস বলে মনে করত। তারা একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন, ফর ট্রুলি ইন দিস সিটি দেয়ার ওয়ার গ্যাদার্ড টুগেদার অ্যাগেনস্ট ইউর হলি সার্ভেন্ট জেসাস হোম ইউ অ্যানোয়েন্টেড। এ শহরেই তোমার পবিত্র দাস যিশুর বিরুদ্ধে, যাকে তুমি অভিষিক্ত করেছ, তার বিরুদ্ধেই সবাই একত্রিত হয়েছিল। অন্যত্র তারা বলেন, while you stretch out your hand to heal, and signs and wonders are performed through the name of your holy servant Jesus. লোকদের সুস্থতা দান করার জন্য তোমার হাত বাড়িয়ে দাও, আর তোমার পবিত্র দাস যিশুর নামে যেন অলৌকিক ও আশ্চর্য সব কাজ সম্পন্ন হয়। ঈসা আলাইহিসসালামকে বাইবেলের আরও বহু জায়গায় ঈশ্বরের দাস বলে সম্বোধন করা হয়। তার অসাধারণ জন্ম, অলৌকিক নিদর্শন ও বিস্ময়কর কাজ সম্পন্ন করার কারণে তাকে আল্লাহর দাসত্বের ঊর্ধ্বে মনে করা এবং তার উপাসনা করা নিতান্তই ভ্রান্তি। তিনি নিজেই বলেছেন, ট্রুলি, ট্রুলি, আই সে টু ইউ, আ সার্ভেন্ট ইজ নট গ্রেটার দ্যান হিজ মাস্টার, নর ইজ এ মেসেঞ্জার গ্রেটার দ্যান দ্য ওয়ান হোম সেন্ড হিম। আমি তোমাদের সত্যি বলছি, কোনো দাস তার প্রভুর চেয়ে মহান নয়, আর কোনো প্রেরিত দূত তার প্রেরণকারীর চেয়ে মহান নয়। এবার আমরা আলোচনা করব ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন নবী। ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর তরফ থেকে প্রেরিত একজন নবী ও রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মারিয়াম তনয় মাসিহ একজন রাসূল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বে আরও বহু রাসূল গত হয়েছেন। বাইবেলেও এর স্বীকৃতি দেয়। ম্যান অফ ইসরায়েল, হিয়ার দিস ওয়ার্ডস, জেসাস অফ নাজারেথ, আ ম্যান attested to you by God with mighty works and wonders and signs that God did through him in your midst, as you yourselves know. হে ইসরায়েলের লোকেরা, এই কথা শুনুন। নাসরতের যিশু অনেক অলৌকিক কাজ, বিস্ময়কর ঘটনা ও নিদর্শনের মাধ্যমে আপনাদের কাছে ঈশ্বর থেকে অনুমোদিত মানুষ। তার মাধ্যমে ঈশ্বর আপনাদের মধ্যে এই সমস্ত কাজ করেছেন যা আপনারা সবাই জানেন। যিশু নিজের দেশে অগ্রাহ্য হন, অর্থাৎ তিনি সম্মান পাননি। তাই তিনি বলেন, আ প্রফেট ইজ নট উইদাউট অনার except in his hometown and among his relatives and in his own household. নিজের দেশ ও আত্মীয় স্বজন এবং নিজের বাড়ি ছাড়া আর কোথাও নবীরা অসম্মানিত হন না। তিনি আরও বলেন, Nevertheless, I must go on my way today and tomorrow and the day following, for it cannot be that a prophet should perish away from Jerusalem. যেভাবেই হোক, আজ, কাল ও তার পরের দিন আমাকে এগিয়ে চলতেই হবে, কারণ নিঃসন্দেহে কোনো নবী জেরুজালেমের বাইরে মৃত্যুবরণ করবে না। তিনি কেবল নিজেকে নবী মনে করতেন তা নয়, তার সময়ের মানুষেরা তাকে একজন নবী ও রাসূল মনে করতেন। বাইবেলে বর্ণিত আছে যে, And when he entered Jerusalem, the whole city was stirred up, saying, Who is this? And the crowd said, This is the prophet Jesus from Nazareth of Galilee. যিশু যখন জেরুজালেমে প্রবেশ করলেন, তখন সমস্ত শহরে খুব শোরগোল পড়ে গেল। লোকেরা বলাবলি করতে লাগলো, ইনি কে?
লোকেরা বলে উঠল, ইনি যিশু, গালিলের নাসরতীয় শহরের সেই ভাববাদী নবী। কৈশোরিয়া ফিলিপিস অঞ্চলে যাওয়ার সময় যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করেন, হু ডু পিপল সে দ্যাট আই অ্যাম? অ্যান্ড দে টোল্ড হিম, জন দ্য ব্যাপটিস্ট, অ্যান্ড আদার্স সে এলিজা, অ্যান্ড আদার্স ওয়ান অফ দ্য প্রফেটস। আমি কে? এ বিষয়ে লোকেরা কি বলে? তারা বললেন, অনেকে বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলে আপনি এলিজ, আবার কেউ কেউ বলে আপনি নবীদের একজন। একজন বিধবা মহিলার একমাত্র পুত্র মৃত্যুবরণ করলে যিশু তাকে ঈশ্বরের ইচ্ছায় জীবন দান করেন। তখন লোকেরা বলে উঠল, ফিয়ার সিজড দ্যাম অল, অ্যান্ড দে গ্লোরিফাইড গড, সেইং, আ গ্রেট প্রফেট হ্যাজ অ্যারাইজেন অ্যামং আস। তখন সকলে ভয়ে ভীত হল এবং তারা ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগল, আমাদের মধ্যে একজন নবীর উদয় হয়েছে। ঈশ্বরের ইচ্ছায় যিশু একজন অন্ধ ব্যক্তির চোখ ঠিক করে দিলে ইয়াহুদি নেতারা তাকে জিজ্ঞেস করল, সো দে said again to the blind man, what do you say about him? Since he has opened your eyes, he said, he is a prophet. যে লোকটি তোমার দৃষ্টিশক্তি দিয়েছে তার বিষয়ে তুমি কি বলো? লোকটি বলল, তিনি একজন নবী। বাইবেলের এ সকল উদ্ধৃতি থেকে আমরা দেখলাম যে তিনি ছিলেন মানুষের পুত্র, একজন মানুষ এবং ঈশ্বরের প্রেরিত একজন নবী। আর তিনি নিজেই বলেছেন যে, ট্রুলি ট্রুলি I say to you, a servant is not greater than his master, nor is a messenger greater than the one who sent him. আমি তোমাদের সত্যি বলছি, কোনো দাস তার প্রভুর চেয়ে মহান নয়, আর কোনো প্রেরিত দূত তার প্রেরণকারীর চেয়ে মহান নয়। তাই যারা মনে করেন যে যিশু ঈশ্বর ছিলেন, তাদের উচিত এমন চিন্তাভাবনা তাদের মাথা থেকে বের করে দেয়া। এবার আমরা আলোচনা করব ঈসা আলাইহিসসালামের দাওয়াত সম্পর্কে। ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন নবী ও রাসূল। অন্যান্য সকল নবী ও রাসূলের মতো তিনিও বনী ইসরায়েলের এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। তিনি বলেন, হে বনী ইসরাইল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। নিশ্চয় যে আল্লাহর সঙ্গে শরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করে দিবেন। আমরা বাইবেলেও একই বার্তা দেখতে পাই। বাইবেলে তিনি বলেন, ইউ শ্যাল ওরশিপ দ্য লর্ড ইয়োর গড অ্যান্ড হিম অনলি শ্যাল ইউ সার্ভ। তোমরা অবশ্যই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করবে এবং একমাত্র তারই সেবা করবে। ঈশ্বর তো দূরের কথা, তিনি নিজেকে সদ্গুরু বলে সম্বোধন করাও পছন্দ করতেন না। And behold, a man came up to him, saying, Good teacher, what must I do to inherit eternal life? And Jesus said to him, Why do you call me good? No one is good except God alone. If you would enter life, keep the commandments. একজন লোক একদিন যিশুর কাছে এসে জিজ্ঞেস করল, সদ্গুরু, অন্তত জীবন পাবার জন্য, অনন্ত জীবন পাবার জন্য আমাকে কিরূপ সৎকর্ম করতে হবে? যিশু উত্তর দিলেন, তুমি আমাকে সৎ বলছো কেন? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়। যাই হোক, তুমি যদি অনন্ত জীবন পেতে চাও, তবে তার সব আজ্ঞা পালন করো। একজন শাস্ত্রবিদ যখন যিশুকে জিজ্ঞাসা করলেন, সকল আজ্ঞার মধ্যে কোনটি সবচেয়ে প্রধান, তখন তিনি উত্তরে বললেন, The most important is, Hear, O Israel, the Lord our God, the Lord is one, and you shall love the Lord your God with all your heart, and with all your soul, and with all your mind, and with all your strength. সবচেয়ে প্রধান আজ্ঞাটি হচ্ছে, হে ইসরায়েলের লোকেরা, শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু এক ও অদ্বিতীয়, আর তুমি তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুর, তোমার ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালোবাসবে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে শাস্ত্রবিদের প্রশ্নের জবাবে যিশু নিজের কাছ থেকে কিছুই বলেননি। তিনি হুবহু তাই বলেছেন
যা মুসা আলাইহিসসালাম তার জাতিকে বলেছিলেন, যা দ্বিতীয় বিবরণ 6:4-5 উল্লেখ করা হয়েছে। এর থেকে বোঝা যায় যে ঈসা আলাইহিসসালাম নতুন কোনো ধর্ম বা দাওয়াত নিয়ে আসেননি, বরং তিনি সেই একই দাওয়াত নিয়ে এসেছেন যা তার পূর্বে মুসা আলাইহিসসালাম ও অন্যান্য নবীগণ নিয়ে এসেছিলেন। অধিকন্তু শাস্ত্রবিদ প্রশ্নটি যিশুকে করে থাকলেও যিশু কিন্তু উত্তরটি কেবল শাস্ত্রবিদকে উদ্দেশ্য করে দেননি, তিনি উত্তরটি সমগ্র ইসরায়েলের লোকেদের উদ্দেশ্য করে দিয়েছেন। এর থেকেই বোঝা যায় যে ঈশ্বর যে এক, এটি একটি গুরুত্বপূর্ণ বাণী যা সকলের জানা উচিত। এই আলোচনা থেকে আমরা এটিও জানতে পারি যে ঈশ্বর শুধু ইসরায়েলের লোকেদের ঈশ্বর নন, তিনি যিশুরও ঈশ্বর। তিনি যদি যিশুর ঈশ্বর না হতেন, তাহলে যিশু ঈশ্বরকে আমাদের ঈশ্বর সদাপ্রভু বলে সম্বোধন করতেন না, তিনি তাকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু বলে সম্বোধন করতেন। এর থেকে এটিও প্রমাণিত হয় যে যিশু ঈশ্বর নন, কারণ বাইবেলের অনেক জায়গায় বলা হয়েছে যে ঈশ্বর কেবল একজনই এবং তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। যিশুর এই জবাব শুনে শাস্ত্রবিদ তাকে বললেন, "ইউ আর রাইট টিচার, ইউ হ্যাভ ট্রুলি সেড দ্যাট হি ইজ ওয়ান অ্যান্ড দেয়ার ইজ নো আদার বিসাইডস হিম।" আপনি সত্য বলেছেন যে ঈশ্বর এক এবং তিনি ছাড়া আর অন্য কেউ নেই। অনন্ত জীবনের ব্যাপারে যিশু আরও বলেন, "And this is eternal life, that they know you, the only true God, and Jesus Christ, whom you have sent." আর এটাই অনন্ত জীবন, যে তারা তোমাকে একমাত্র সত্য ঈশ্বরকে জানতে পারে এবং তুমি যাকে পাঠিয়েছ সেই যীশু খ্রিস্টকে জানতে পারে। বাইবেলের এই উদ্ধৃতিটি ত্রিতত্ত্ববাদী খ্রিস্টানদের জন্য শুরু থেকেই গলার কাটা হয়ে আছে। এই উদ্ধৃতি ঈশ্বরের একত্ব প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে খ্রিস্টান পণ্ডিতগণ এই উদ্ধৃতি উপস্থাপনের সময় বিভিন্নভাবে হেরফের করার বৃথা চেষ্টা করে থাকে। এই উদ্ধৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পিতা হচ্ছেন একমাত্র সত্য ও চূড়ান্ত ঈশ্বর। একমাত্র শব্দটি ঈশ্বরের একত্ব ও অনন্যতাকে জোরালোভাবে প্রকাশ করে। এতে স্পষ্ট হয় যে ঈশ্বর ছাড়া আর কোনো সত্তা ঈশ্বরত্বের অংশীদার হতে পারে না। এই উদ্ধৃতি থেকে এটিও প্রমাণিত হয় যে যিশু ঈশ্বর নন, বরং তিনি ঈশ্বরের তরফ থেকে প্রেরিত একজন দূত। তিনি ঈশ্বরের অধীনস্থ একজন সেবক, ঈশ্বরের সমতুল্য নন। খ্রিস্টানরা দাবি করে যে যিশু ঈশ্বরের সমতুল্য, কিন্তু যিশু নিজেই স্পষ্টভাবে বলেন যে ঈশ্বর সবার ও সব কিছু থেকে মহান। "I am going to the Father, but the Father is greater than I." আমি পিতার কাছে যাচ্ছি, কারণ আমার পিতা আমার চেয়ে মহান। অন্যত্র তিনি বলেন, "My Father who has given them to me is greater than all." আমার পিতা যিনি তাদের আমায় দিয়েছেন, তিনি সবার ও সব কিছু থেকে মহান। যিশুর নিজস্ব কোনো ক্ষমতা ছিল না, তিনি যাই করতেন তা ঈশ্বর থেকে প্রদত্ত ছিল। তিনি বলেন, "But if it is by the Spirit of God that I cast out demons." আমি ঈশ্বরের আত্মার মাধ্যমে ভূত তাড়াই। তিনি অন্যত্র আরও স্পষ্ট করে বলেন যে I can do anything on my own. As I hear, I judge, and my judgment is just, because I seek not my own will, but the will of him who sent me. আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি যেমন শুনি তেমনই বিচার করি, আর আমি যা বিচার করি তা ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করি না, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা পূরণ করার চেষ্টা করি। ঈসা আলাইহিসসালাম তার নবুয়াতি জীবনে শুধু এক আল্লাহতে বিশ্বাস করেছেন এবং সেই এক আল্লাহর দিকেই লোকেদের আহ্বান করেছেন। তিনি শুধু মানুষদেরকে এক ঈশ্বরের দিকে আহ্বানই করেননি, বরং তিনি নিজেও সেই এক ঈশ্বরের উপাসনা করেছেন। বাইবেলে বর্ণিত আছে, "And after he had dismissed the crowds, he went up on the mountain by himself to pray. When evening came, he was there alone." লোকেদের বিদায় করে তিনি একা প্রার্থনা করার জন্য পাহাড়ে উঠলেন। অন্ধকার হয়ে গেলেও তিনি সেখানে একাই রইলেন। ঈসা আলাইহিসসালাম যখন জানতে পারলেন যে ইয়াহুদিরা তাকে ধরার ষড়যন্ত্র করছে, তখন তিনি তার শিষ্যদেরকে নিয়ে
গেতসিমানি নামক এক জায়গায় গিয়ে মৃত্যু থেকে বাঁচতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। মথি বলেন, "And going a little further, he fell on his face and prayed, saying, My Father, if it be possible, let this cup pass from me. Nevertheless, not as I will, but as you will." পরে তিনি একটু দূরে গিয়ে উপর হয়ে পড়ে প্রার্থনা করে বললেন, হে আমার পিতা, যদি এটা সম্ভব হয় তবে এই দুঃখের পানপাত্র আমার কাছ থেকে দূর করে দাও। আমার ইচ্ছা মতো নয়, কিন্তু তোমার ইচ্ছা মতো হোক।